আজ ছুটির দিন, রাস্তায় গাড়ির সংখ্যা কম, বেশিরভাগ কলকারখানাও বন্ধ। তবুও বায়ু দূষণে বিশ্বের শীর্ষে ঢাকা। সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা আইকিউ এয়ারে তথ্য দেখা গেছে, আজ সকাল ৮টার দিকে ঢাকার বায়ুমান সূচক ছিল ২৭৩, যা খুব অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ে। এর মানে এই বাতাসে শ্বাস নেওয়াই এখন স্বাস্থ্য ঝুঁকির কারণ। আরও উদ্বেগজনক তথ্য হলো, ঢাকার কিছু এলাকায় বায়ুমান ৪০০ ছাড়িয়ে গেছে, যা কার্যত দুর্যোগপূর্ণ অবস্থা। নিকুঞ্জ, ধানমন্ডি, পল্লবী, গোরান সহ অন্তত ৮টি এলাকায় বাতাস ভয়াবহভাবে দূষিত। সাধারণত যানবাহনের ধোঁয়া ও কলকারখানাকে দায়ী করা হলেও ছুটির দিনেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বরং দিল্লি বা সাংহাইকে পেছনে ফেলে আজও সবচেয়ে দূষিত নগরী ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের নির্মাণ কাজ, ধুলোবালি, ইটভাটা ও দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থাই এই সংকটের মূল কারণ। এই অবস্থায় আইকিউ এয়ারের পরামর্শ, অপ্রয়োজনে বাইরে বের হবেন না, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং খোলা জায়গা এড়িয়ে চলুন। প্রশ্ন একটাই, এই দূষিত বাতাসে আর কতদিন নিঃশ্বাস নেবে ঢাকা? ফরহান আহমেদ, আয়না টেলিভিশন।